গত কয়েকদিনের বৃষ্টিতে আমাদের ফেনী জেলার ফুলগাজী উপজেলায় আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে মুহুরী নদীর একটি বাঁধ ভেঙে বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। তো মূলত এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই স্থানটি মুহুরী নদীর এই স্থানটি ভেঙে এই এলাকাটা প্লাবিত হয়েছে, লোকালয়ে পানি প্রবেশ করতে শুরু করে। তো এই স্থানটি মূলত ফুলগাজী বাজারের একটু পূর্ব এবং দক্ষিণে অবস্থিত। এই এলাকাটাকে বলা হয় উত্তর বড়ইয়া গ্রাম। এই যে দেখতে পাচ্ছেন একদম বিশাল একটি অংশ, নদীর বিশাল একটি অংশ বৃষ্টির ফলে ভারতের পানির চাপে এই অংশটা ভেঙে পড়ে। এরপর থেকে এইদিকে লোকালয়ে পানি প্রবেশ করা শুরু করে। তো ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে এই ভাঙনের পরে, এবং এটি আবার পুনরায় এই যেই স্থানটি ভেঙেছে, যেই অংশটি ভেঙেছে সেটি মেরামত করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে, কাজ শুরু হয়েছে, কাজ চলমান রানিং রয়েছে। জিও টিউবের মাধ্যমে বালু ভরাট করে এখানে দেয়া হচ্ছে। আমি যদি এদিকে আপনাদেরকে একটু দেখাই, একটু এদিকে আসবেন, আমি যদি এদিকে আপনাদেরকে একটু দেখাই, এই যে বাঁধের যে অংশটি মূলত ভেঙে গেছে তার পাশেই হচ্ছে যে মানুষের বাড়ি। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা ওনাদের কাছ থেকে কথা বলে একটু জানার চেষ্টা করব। আপনাদের এখানে পানি কতটুকু কবে উঠেছিল? বৃহস্পতিবার রাতে। তো আপনারা ঘরে কিভাবে ছিলেন? আমরা ছিলাম না, চাচার ঘরে ছিলাম। আচ্ছা আচ্ছা, এখান থেকে আপনারা চলে গিয়েছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এমনিতে আপনাদের ক্ষয়ক্ষতি কেমন হয়েছে? রে ভাই, যা হবে দুপুর বড় লত জিনিস লাগাইতে হারি না, হানি ঢুকে গেছে। হ্যাঁ, মোটামুটি হয়েছে ক্ষয়ক্ষতি। আচ্ছা আচ্ছা, পানি একেবারে গলা সমান হয়েছে। এই অল্প সরাইছি, আর বেশিরভাগ নষ্ট হয়েছে না। চাউল ডাল এগুলা কিভাবে রান্না এটা হলে বাঁচামু। রুম তো 3-4টা আনে, তোষক আপনার অনেক হাঁস মুরগি গরু ছাগল, কি বাচ্চা সামালমু না জিনিস সামালমু। ওই আমার পায়খানা টাঙ্কির হচ্ছে চাদর পর্যন্ত জিনিস উঠাইছি কত কষ্ট করে। হ্যাঁ, ভিজি টিজি সব নষ্ট হয়ে গেছে। এগুলা তো আর শুকানো যান না। আর এগুলা জিনিসপত্র কিছু পরি পানিতে বাঁশের কিছু উঠাইছি রাস্তার হচ্ছে আমরা আসছিলাম। তোমার নামটা যদি একটু বলতে। আমার নাম রাজন। তুমি কি এখানকার স্থানীয়? জি ভাই। আচ্ছা আচ্ছা, এই বাঁধটি কবে ভেঙেছিল? এটা বৃহস্পতিবার রাতে। জি। আনুমানিক কয়টার দিকে? আনুমানিক 8:30টার দিকে। রাত 8:30টার দিকে বাঁধটি ভেঙে যায়। জি। এরপর থেকে লোকালয়ে পানি প্রবেশ করতে শুরু। জি। আচ্ছা, ক্ষয়ক্ষতি কেমন হয়েছে? ক্ষয়ক্ষতি অনেকে হয়েছে, মানুষের কম হয়নি, বেশিরভাগে ক্ষয়ক্ষতি হয়েছে। অনেকের গরু ছাগলও ক্ষয়ক্ষতি হয়েছে, তারপর ফরমের মরগও ক্ষয়ক্ষতি হয়েছে। জি। আচ্ছা, কোনো রকম প্রাণহানির ঘটনা ঘটেছে কি? না না, ওইরকম কেউ মারা যায়নি পানিতে। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে কাজ চলতেছে, এটা কবে থেকে শুরু হয়েছে? এটা কালকে রাত থেকে শুরু হয়েছে। গতকাল রাত থেকে শুরু? জি জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখন তোমরা এলাকাবাসী হিসাবে তোমাদের কাছে বিষয়টা কেমন লাগতেছে? আমাদের কাছে অনেক ভালো লাগতেছে যে এটা তাড়াতাড়ি কাজটা মানে শুরু করছে, এই কারণে আমাদের কাছে ভালো লাগতেছে। না হলে তো বৃষ্টি হলে আবার পানি যাবে, বুঝলেন না, মানুষের অনেক ক্ষয়ক্ষতি হবে আবার জেলে। এই কারণে আমাদের বলা হয়েছে, মানে টিউনি অফিসার আছে, তাই বলছে যে মানে কাজটা রাত্রে যেন পানি কমে গেছে তখন থেকে কাজ শুরু করার জন্য মানে কথা বলে গেছে। আমাদের কাছে ভালো লাগলো কাজটা যে শুরু করছে, আর মানে সঠিকভাবে যে কাজটা হয় এটার জন্য আমরা মানে বলতে চাইছি। আচ্ছা, ধন্যবাদ তোমাকে। যেমনটা সে বলেছে বা আমরাও দেখতে পেয়েছি যে অতি দ্রুত কাজটা শুরু করাতে স্থানীয়রা যেমন খুশি হয়েছে, তেমনি প্রশাসনের এই বিষয়টার প্রতি স্থানীয়দের যথেষ্ট সন্তুষ্ট রয়েছে।